আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিব। তো দেখো, আমরা সপ্তম শ্রেণীতে চতুর্থ অধ্যায় করছিলাম, তাই না? বীজগণিতের রাশির গুণ ও ভাগ। তো বীজগণিতের রাশির গুণ ও ভাগ আমরা কিছুটা করছিলাম, গুণ শুরু করেছিলাম, তাই না? উদাহরণগুলো করছিলাম। তো আজ আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করা শিখবো। তো দেখো, আমরা উদাহরণ 8 নম্বর তোমাদের বোর্ডে অলরেডি দিয়েছি। 3x + 2y কে x + y, দেখো 3x + 2y একটা বহুপদী রাশি, আবার x + y একটা বহুপদী রাশি। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা যদি গুণ করা হয় কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 54 পেজ দেখো, 8 নম্বর উদাহরণটা আছে। উদাহরণটা আমি এই জন্য ইন্ডিকেট করছি, বেশি করে হাইলাইট করছি, কারণ উদাহরণগুলো যদি তোমরা খুব ভালো করে করতে পারো দেন তোমাদের অনুশীলন করতে খুব এটা ইজি হবে। আচ্ছা, খেয়াল করো সমাধানটা কেমন হবে। থ্রি এক্স প্লাস 2y, আর যেহেতু এটা গুণক নাকি গুণ্য, এটা হচ্ছে গুণ্য। এটা লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি, এটা লিখতে হবে। আর গুণক হচ্ছে x + y, এটা হচ্ছে গুণক যা দ্বারা গুণ করা হয়। আচ্ছা, তাহলে এবার গুণ করো। আমরা কতদিন এভাবে শিখেছিলাম, তাই না? এটা মুছে দিই। আচ্ছা, এটা মুছে দিব, যেটা হবে সেটা হচ্ছে গুণফল। এটা মুছে দিই। গুণ করার সময় একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হচ্ছে উপরে যে বহুপদী রাশিটা আছে সেটার বাম সাইড থেকে শুরু করতে হবে, তাই তো? আর নিচে যে রাশিটা দ্বারা গুণ করবে অর্থাৎ গুণকের বাম সাইড থেকে শুরু করতে হবে। তুমি যদি ডান সাইড থেকে শুরু করার কোনো সমস্যা নেই, তবে বাম সাইড থেকে শুরু করাটাই বেটার। তাহলে আমরা প্রথমে এক্স রাশিটা নিব, তাই তো? এক্স সহগটা নিব। এক্স সহগটা নিব, এক্স এর আগে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাস এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো, প্লাস ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করবো। প্লাস এক্স দিয়ে যে পুরোটাকে গুণ করবো সেটা এক লাইনে বসাবো, আবার প্লাস ওয়াই দিয়ে যে পুরোটাকে গুণ করবো সেটা আরেকটা লাইনে বসাবো। যে কয়টা এখানে সহগ থাকবে অর্থাৎ রাশি থাকবে, বহুপদী রাশি, সেই কয়টা আমাদের লাইন হবে। তাহলে প্রথমে x দিয়ে যদি 3x কে গুণ করি তাহলে 3x², কারণ এখানে একটা x এখানে একটা x, 3x²। তারপরে এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস। তাহলে x দিয়ে যদি 2y কে গুণ করি তাহলে 2xy, 2xy। এই লাইনটা শেষ। এবার আসছে এরপরে প্লাস ওয়াই দ্বারা, প্লাস ওয়াই দ্বারা যখন 3x কে গুণ করছো তখন 3xy। এখন তোমাদের খেয়াল করতে হবে এখানে xy আছে কোথায়। ঠিক যেখানে যে রাশিটা সহগ মিলে যাবে সেই সহগের নিচে নিচে বসাতে হবে। যদি কিনা সহগ না মেলে তাহলে তার ডান সাইডে একটু সরিয়ে বসাতে হবে। এখানে দেখো, যদি অনলি y কে মনে করো x নাই, ঠিক আছে? তো প্লাস ওয়াই কে যদি তুমি গুণ করো 3x দিয়ে তাহলে 3xy হবে। 3xy, xy কোথায় আছে? এখানে আছে। তাহলে প্লাস 3xy, এখানে প্লাস x বসাই দিই, 3xy। যেহেতু xy এখানে আছে সব, সেখানে এখানে বসালাম। এবার প্লাস y দ্বারা 2y কে গুণ করতে হবে, তাহলে 2y² হবে প্লাস 2y²। y² কোথাও আছে? x² আছে, y² কিন্তু নেই, তাহলে আমরা সরাই বসাই। যেহেতু প্লাস 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 2y², এরপর আমরা যোগ করব। যোগ করার সময় খেয়াল করো এখানে প্লাস আছে, নিচে কিছু নাই, তাহলে প্লাস 3x² বসে গেল। যেহেতু বাম পাশে প্লাস চিহ্ন দেওয়ার কোনো মানে হয় না, এখানে প্লাস 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 প্লাসে প্লাস 3 2 5 xy, এখানে প্লাস 2y²। দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু মিলে গেছে, 3x² প্লাস 2xy প্লাস 2y। এটাই হচ্ছে আমাদের গুণফল। তাহলে অতএব নির্ণয় গুণফল এটা। ওকে, এরপর আমরা 9 নম্বরে যাচ্ছি। তোমরা নিয়ে লিখে নিবে অতএব গুণফল এত। 9 নম্বরটাতে যাই, এটা একটা স্ক্রিনশট দিয়ে কন্টিনিউ করো। দাগ করছে না এটা। a² minus 2ab plus b² কে কত দ্বারা গুণ? a minus b দ্বারা গুণ। আচ্ছা, তাহলে a² minus 2ab plus b² এটা গুণ্য, আর গুণক হচ্ছে
a মাইনাস বি। তাহলে আমাদের দুইটা রাশি হবে, দুইটা লাইন হবে, তাই না? যেহেতু এখানে গুণটা দুইটা লাইন, দুইটা সহগ আছে, তাই তো? তাহলে আমাদের দুইটা লাইন হবে। তাহলে এ দ্বারা প্রথমে প্লাস এ দ্বারা প্রথমে আমরা সব কটাকে গুণ করব, প্রথম গুণটাকে গুণ করব। তাহলে এ কে যদি এস কে দ্বারা গুণ করো তাহলে a টু দি পাওয়ার কিউব। আমি গতদিন খুব সুন্দর করে শিখিয়েছিলাম সেপারেট করে। যেহেতু তোমরা আস্তে আস্তে বড় অঙ্কগুলো করতে যাচ্ছি, সেহেতু একেবারে মুখে মুখে করে ফেলতে হবে এগুলো। আর যদি কারো প্রবলেম হয় মুখে মুখে করতে পারছো না, তোমরা রাফে করে সেটা এখানে বসাবো, কিন্তু এখানে রাফ করা যাবে না। প্লাসে মাইনাসে মাইনাস 2a স্কয়ার b প্লাসে প্লাসে প্লাস a b স্কয়ার। ক্লিয়ার? তারপরে মাইনাস b দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। প্লাস a স্কয়ারকে মাইনাস b দ্বারা গুণ করলে প্লাস a স্কয়ার b হবে। দেখো a স্কয়ার b এখানে কোথায় আছে? এখানে a কিউব আছে, a স্কয়ার b এখানে আছে, তাহলে এখানে বসাতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার b। ক্লিয়ার? তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2ab স্কয়ার। ab স্কয়ার আছে এখানে, তাহলে এখানে বসাতে হবে। প্লাসে মাইনাসে 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 প্লাস 2 প্লাস 2ab স্কয়ার। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস b টু দি পাওয়ার কিউব। এখানে b টু দি পাওয়ার কিউব আছে নাই, তাহলে যদি সরা বসাই b টু দি পাওয়ার কিউব। এবার আমরা যোগ করি, যোগ করতে হবে কিউব মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস কত হবে? যেহেতু বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাতে হয়, তাই না? আমাদের সেই ইয়েটা রুলটা চলে আসছে। তো প্লাস মাইনাস মাইনাসে প্লাস যোগ করলাম 3a স্কয়ার b হলো। এবার দেখো যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, 2টা বড় আর এখানে 1টা ছোট, তাহলে 2এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে একটা মাইনাস হবে। ক্লিয়ার? আবার দেখো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা হচ্ছে आंसर। ক্লিয়ার? এরপর আমরা 10 নম্বরে আসছি। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এবার 10 নম্বর একটু দ্রুত করব, কারণ আমাদের আজকে অনুশীলন করতে হবে। 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 কে কত দ্বারা গুণ? এটা বড় সংখ্যা দ্বারা গুণ করছি। 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 দ্বারা গুণ করছি। আচ্ছা, বই খুলে নিতে হবে। বইয়ে দেখো 54 পেজে আছে। 54 পেজের 9 নম্বর উদাহরণ করেছি। বের করো 54 পেজের 9 নম্বর। আচ্ছা, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4। তাহলে এখানে আছে 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5। বড় একটা গুণ, তাই না? তিনটা রো হবে, তাই তো? অর্থাৎ তিনটা লাইনে আসবে। প্রথমটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 3, নট 3x স্কয়ার, প্লাস 3x স্কয়ার দ্বারা সবগুলোকে গুণ করতে হবে, মাইনাস 4x দ্বারা সবগুলোকে গুণ করতে হবে, মাইনাস 5 দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। তাহলে তিনটা লাইন হবে। তো সর্বপ্রথম আমরা 3x স্কয়ার দ্বারা সবগুলোকে গুণ করব। তাহলে আমরা প্লাস 3x স্কয়ার দ্বারা যদি সবগুলোকে গুণ করি, তাহলে প্লাস 2x স্কয়ারকে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 x স্কয়ার x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এবার 3 প্লাস 3x স্কয়ারকে প্লাস 3x দ্বারা যদি গুণ করি, 3 3 9, প্লাসে প্লাসে প্লাস 9x টু দি পাওয়ার কিউব আসে, তাই তো? যেহেতু x স্কয়ার এখানে x টু দি পাওয়ার কিউব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 x স্কয়ার, এখানে x স্কয়ার আছে, সো x স্কয়ার। অর্থাৎ এই লাইনের গুণফলটা শেষ। এবার আসছে মাইনাস 4x দ্বারা গুণ। তো মাইনাস 4 আমি একটু লিখে দিই এখানে, তাহলে তোমাদের শুরু হয়। প্রথমে 3x স্কয়ার দ্বারা এর সাথে গুণ, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 কে গুণ, আবার মাইনাস 4x দ্বারা কোনটাকে গুণ? 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 কে গুণ, আবার মাইনাস 5 কে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 কে গুণ। এবার কি ক্লিয়ার জিনিসটা? আমার মনে হয় ক্লিয়ার। এভাবে করতে হবে। তো এটা একটু মুছে দিই, যেহেতু এটা আনুষঙ্গিক জিনিস। আচ্ছা, মাইনাস 4x, তাহলে 4 দুগুণে 8, 8x টু দি পাওয়ার কিউব। x টু দি পাওয়ার কিউব আছে কোথায়? এখানে x টু দি পাওয়ার কিউব আছে। তাহলে মাইনাস 8x টু দি পাওয়ার কিউব মাইনাস x স্কয়ার, x স্কয়ার এখানে আছে, মাইনাস 12x স্কয়ার
মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 16 x অনলি x কোথায় আছে এখানেই, তাহলে এখানে বসাই প্লাস 16 x। আচ্ছা এবার -5 দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। x স্কয়ার কোথায় আছে, এখানে আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 10 5 2 10 x স্কয়ার। এবার আছে প্লাসে মাইনাসে মাইনাস 15 x x অনলি x এখানে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 15 x। এবার আছে মাইনাসে মাইনাসে প্লাস অনলি নাম্বার কোথায় আছে, নাই, তার মানে ওই পাশে বসাতে হবে, অর্থাৎ জায়গা রেখে করতে হবে আমাদের, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস 20। লাইনটা বাঁকা হয়ে গেল না, সোজা করে দিন, কালিতে সমস্যা করতেছে। আচ্ছা এখানে দেখো 6 x টু দি পাওয়ার 4 বসে গেল, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 8 থেকে একবার দিলে 1 থাকে, তাহলে x টু দি পাওয়ার কিউব, এখানে বড়টার আগে প্লাস চিহ্ন সেহেতু প্লাস বসা দিলাম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস আছে, খেয়াল করো এখানে যদি মাইনাসে মাইনাসে প্লাস আবার থাকে তাহলে কত হয়, টোটাল মাইনাসে মাইনাসে প্লাস অর্ধেক অর্ধেক করে করো, এটা একটু করে রাফ করে দিই আমি, -12 -10, তাই তো? তো আমরা কি করে করবো, প্রথমে এটা বিভিন্নভাবে করা যায়। সর্বপ্রথম আমরা এটা করি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 আর 2, তাহলে যেহেতু বড়টার আগে মাইনাস সেহেতু মাইনাস বসলাম, এই 10, ঠিক আছে? অর্থাৎ প্রথম দুইটা আমরা বিয়োগ করে নিলাম, যোগ বিয়োগ করে নিলাম, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হয় 34, যেহেতু বড়টার আগে মাইনাস সেহেতু মাইনাস, তাহলে কত হবে -34 x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x অনলি, সরি এখানে বসে x অনলি, তো যেহেতু বড়টার আগে প্লাস আছে সেহেতু প্লাস চিহ্ন বসালাম, এবার 20 বসে গেল। দেখি তো আমাদের অ্যান্সার হয়েছে কিনা, মেবি হয়েছে। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের উদাহরণ কত ছিল, সরি আমি নাম্বারটা লিখতে ভুলে গেছি, উদাহরণ 10, ঠিক আছে? তোমাদের পাঠ্য বইয়ে 55 পেজের উদাহরণ 10 ছিল, ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের পাঠ্য বইয়ের 55 পেজে প্রথম একটা বক্স আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, ঠিক আছে? দেখতে পাচ্ছ কিনা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, ক খ গ তিনটা আছে, তিনটে করবা, বিশেষ করে গ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বইয়ে পাবো। আজকে এখন আমরা 10 নাম্বারটা করবো, 10 নাম্বার একটা সৃজনশীল আছে, যে সৃজনশীলটা এখন করব। আচ্ছা খেয়াল করো, এখানে তোমাদের পাঠ্য বইয়ের 56 পেজের একটা উদাহরণ আছে সৃজনশীল 10 নাম্বার, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এখন সেটা আমরা করব। দেখো ক নাম্বারে দেওয়া আছে a - b = হট, a - b = কত, আর খতে দেওয়া আছে a × b = হট, ক্রস মানে গুণ। আচ্ছা এখানে বলেছে a ও b এর গুণফল নির্ণয় করো, বা এই টাইপেরও থাকতে পারে, কোনো সমস্যা নেই। দেখাও যে c ভাগ a তার সাথে ভাগ b = 1, এটা প্রুফ করতে হবে। তো সর্বপ্রথম আমরা সমাধানে যাই। কতে কি বলা হয়েছে, বলা হয়েছে a - b = কত, তো a - b = কত সেটা বের করতে গেলে a - b এর মান বসাতে হবে, b এর মান বসাতে হবে। তো এখানে দেখো a এর মান কত দেওয়া আছে, কত এখানে x² - xy + y², এটা একটা ব্র্যাকেটে রাখো, যেহেতু বড় একটা পার্ট, মাইনাস এটা হচ্ছে এখানকার মাইনাস, আর b এর মান হচ্ছে এটা x² + xy + y²। আচ্ছা এখানে অবশ্যই লিখতে হবে যে মান বসিয়ে, ঠিক আছে? আচ্ছা এরপরে হ্যাঁ তোমাদের একটা কোশ্চেন থেকে যে টিচার আমরা কি উপরে নিচে লিখতে পারি না, হ্যাঁ উপরে নিচেও লিখতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কোশ্চেন পেপারে যদি উপরে নিচে থাকে, মনে করো a b এভাবে থাকে, তাহলে তুমি উপরে নিচে লিখতে পারো, যদি এরকম সোজাভাবে থাকে তো সোজাভাবে লিখো, অর্থাৎ তোমার কোশ্চেনের স্টাইল যেমন থাকবে তুমি ঠিক তেমন স্টাইলে অ্যান্সারটা করবে। আচ্ছা এবার ব্র্যাকেট উঠাই দিতে হবে, এখানে যেহেতু কিছু নাই তার মানে প্লাস আছে, ব্র্যাকেট উঠাই দিতে গেলে আমাদের চিহ্নের সাথে গুণ করতে হবে, তো প্লাসের সাথে গুণ করলে ভিতরে যে চিহ্ন থাকে সব একই থেকে যায়, সেহেতু আমরা ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি, চোখ বন্ধ করে।
আচ্ছা, এরপর মাইনাস আছে, তাহলে আমরা ব্র্যাকেটের সাথে, ব্র্যাকেটের ভিতরে যে যে চিহ্ন আছে সেই চিহ্নের সাথে গুণ করতে হবে। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা যোগ বিয়োগ করবো। আচ্ছা খেয়াল করো, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ার কোথায় আছে? এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কেটে যাবে। আমি একটু দেখা দিচ্ছি আমাদের, এই দুটো কেটে গেল। এরপরে মাইনাস এক্স ওয়াই, আর এখানে মাইনাস এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2xy, চিহ্নটা কি হবে? মাইনাস হবে, কারণ বড়টার আগে চিহ্ন মাইনাস আছে। বড়টা মানে দুটোই সমান, তার মানে দুটোই বড়। আচ্ছা, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটাও কেটে যাচ্ছে। ঠিক আছে, এখন তোমার যদি মনে হয় তুমি এভাবে করতে সমস্যা, তাহলে তুমি এক জায়গায় নিয়ে আসো, কাছাকাছি নিয়ে এসো। এক্স স্কোয়ার সহগগুলো এক স্থানে নিয়ে আসো, ওয়াই স্কোয়ার সহগগুলো এক স্থানে নিয়ে আসো, এক্স ওয়াই সহগগুলো এক স্থানে নিয়ে আসো, তাহলে তোমার যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে এটা কেটে গেল, এটা মাইনাস 2xy থাকছে, আর এখানে হচ্ছে কিছু না, তার মানে তোমার a মাইনাস b এর মান হচ্ছে মাইনাস 2xy। তাহলে অ্যান্সারটা কি হবে? a মাইনাস b এর মান হচ্ছে এত। তাহলে অতএব নির্ণেয় মান মাইনাস 2xy। ক্লিয়ার? এটা স্ক্রিনশট দাও, আমি কন্টিনিউ করবো, সেকেন্ডটা করবো, খ নাম্বারটা করবো, খুব দ্রুত করবো। এটা স্ক্রিনশট দিলে তোমরা বুঝতে পারবে, যে পরে দেখে নিতে পারবে যে কিভাবে করেছি। ঠিক আছে, বা এখানে ভিডিওটা স্টপ করে দিয়ে তোমরা কন্টিনিউ করতে পারবে। খ নাম্বার দেখো, a ক্রস b দেওয়া আছে। তো a ক্রস b এটা আমরা দুই ভাবে করতে পারি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু উপরে নিচে শিখেছি, তাই না? এভাবে শিখেছি, আর তার আগের ক্লাসে আমরা এভাবে শিখেছি। ঠিক আছে, এখন তোমার যদি পরীক্ষায় এভাবে থাকে তো তুমি এভাবে করতে পারো, আর যদি উপরে নিচে থাকে তো উপরে নিচে করবা। যেহেতু আমরা একটু আগে একটা উপরে নিচে করেছি, সেহেতু আমরা সোজা ভাবে করার ট্রাই করি। তো এর মান বসে দাও, এর মান আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে অবশ্যই লিখতে হবে মান বসিয়ে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার আমার মনে হয় সোজাভাবে করলে অনেকেই সুবিধা হবে, অনেকে বুঝতেও সুবিধা হবে। প্রথমটা দ্বারা সবগুলোকে গুণ করবো, দ্বিতীয়টা দ্বারা সবগুলোকে গুণ করবো, তৃতীয়টা দ্বারা সবগুলোকে গুণ করবো। তো প্রথমটা দ্বারা আমরা যদি সবগুলোকে গুণ করতে চাই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ পুরোটা বসালাম। ঠিক আছে, এবার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসালাম। এরপরে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসালাম। অনেক বড় হয়ে যায়, তাই না? হ্যাঁ, যদি উপরে নিচে গুণ করি তাহলে অনেকটা সোজা হয়, অনেকটা ইজি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খেয়াল করে এভাবে বসাতে হবে, যদি ডাউন সাইডে সোজাভাবে থাকে, আর যদি তোমার উপরে নিচে থাকে তো উপরে নিচে করলে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস প্লাসে প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে, মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব। এরপর প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমি বুঝতে পারছি যে তোমাদের অনেকের প্রবলেম হতে পারে, কিন্তু এই টাইপের অঙ্ক আমি এর আগে একটা করেছি, সো প্রবলেম না হওয়ার কথা। তারপর আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে সহগটা আছে সেই সহগটা দ্বারা আমরা প্রথম রাশিকে গুণ করেছি, দ্বিতীয় যে সহগটা আছে প্রথম রাশি গুণ করবো যেটা দিয়ে, সেটা দ্বারা সবগুলোকে, তারপরটা দ্বারা সবগুলোকে। আবার তুমি উল্টাটাও করতে পারো, এটা দ্বারা সবগুলোকে গুণ করতে পারো, দ্বিতীয়টা দ্বারা সবগুলোকে গুণ করতে পারো, তৃতীয়টা দ্বারা সবগুলোকে গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে যেভাবে মনে হয় করতে পারো। আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার 4 কই আছে? আর নাই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বসায় দাও, প্লাস এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই, এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই এখানে একটা আছে, তাহলে এটা একটা বিয়োগ হয়ে
কেটে যায়, প্লাস মাইনাস কেটে যায়, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা কেটে যায়। তারপর আছে এ মাইনাস এক্স কিউ এক্স ওয়াই কিউব কোথায় আছে এখানে, প্লাস মাইনাসে মাইনাস, এটাও কেটে যায়। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থেকে যাচ্ছে আর ওয়াই টু দি পাওয়ার 4 থেকে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি থাকতেছে, এক্স টু দি পাওয়ার 4 থাকতেছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকতেছে আর ওয়াই টু দি পাওয়ার 4 থাকতেছে। দেখো আমি সংখ্যাটা আরেকবার লিখছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের গুণফলের অ্যান্সার। এই গুণফলটা আমি উপরে নিচে করে তোমাদের একটু দেখাবো, খুব সহজে করতে পারবে। এটা অনেক বড় হয়েছে, এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। যাদের এভাবে পছন্দ তারা এইভাবে করতে পারো, যাদের এভাবে পছন্দ না তারা একটু ডিফারেন্ট টাইপের করবে। এটা একটু মুছে দেবো আমি। অ্যান্সারটা আমাদের দরকার, এই জন্য অ্যান্সারটা এখানে থাকবে। দেখো এটা যদি আমি এভাবে করি, a ক্রস b এভাবে করি, আমি এই অঙ্কটা আবার রিপিট করছি। দেখো এর মান হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা যদি গুণ করি তাহলে কেমন হবে? প্রথমে x দিয়ে x স্কয়ার কে গুণ করো, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব y এর সাথে এটা প্লাস x স্কয়ার y স্কয়ার, প্রথম রাশি হয়ে গেল। এবার প্লাস xy দ্বারা পুরোটাকে গুণ করতে হবে, তো প্লাস এটা মনে করো নাই, প্লাস xy দ্বারা পুরোটাকে নিয়ে x টু দি পাওয়ার কিউব, ঠিক আছে, এখানে x আছে x স্কয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার কিউব y, তাহলে x টু দি পাওয়ার কিউব কোথায়, এই যে x টু দি পাওয়ার কিউব আছে, তাহলে প্লাস x টু দি পাওয়ার কিউব y, তাহলে প্লাস এর মাইনাস এর মাইনাস x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার আছে এখানে আছে, তাহলে এখানে বসাতে হবে। অর্থাৎ সহগ আর সূচক মিলে যাবে যে রাশিটাতে, সেই রাশির উপরে নিচে বসাতে হবে তোমাকে, এটা হচ্ছে কথা। তারপরে x y কে তুমি প্লাস প্লাস প্লাস, তাহলে x y টু দি পাওয়ার 4 এখানে নাই, তার মানে একটা পার্ট বেশি হবে, তাহলে প্লাস x y টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এরপর আমাদের এই দুটো রাশি, এই দুটো সহগের কাজ হয়ে গেল, এবং থার্ড সহগ আসতেছে। থার্ড সহগ দিয়ে তুমি যদি প্লাস এক্স স্কয়ার কে প্লাস ওয়াই স্কয়ার দ্বারা গুণ করো, তাহলে কত হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে, প্লাস এখানে আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। কোথায় একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, একটা মাইনাস আসার কথা। 1 মিনিট প্লিজ। x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস গেল, ও আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বসালাম, তারপরে মাইনাস এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব কোথায় আছে, নাই, তারপরে এখানে সরাই বসাই, মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা এরপর প্লাস 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 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এটা বসে গেল, এক্স টু দি পাওয়ার 4 বসে গেল, এটা কেটে যাচ্ছে, একটা কেটে যাচ্ছে, একটা থেকে যাচ্ছে, তাহলে প্লাস এক্স স্কয়ার ওয়াই, আলি করতেছে না আজকে, প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ও এখানে এইটা সেটা এখানে বলবেন, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা কেটে যায়, তাহলে থাকছে হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে সেই একই অ্যান্সার আসতেছে আমাদের, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আসতেছে, ঠিক আছে। তাহলে ক নম্বরের অ্যান্সার আসতেছে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে যে অঙ্কটা করবো, অঙ্কটা অনেক বড়, ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো, এবং এটার যে অ্যান্সারটা সেটা মনে রাখতে হবে। খ নাম্বারটা এবার গ দেখো, গতে বলছে দেওয়া আছে এত, তার মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে করো তোমরা সমাধান, তো লেখা আছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখো সি ভাগ এ ভাগ বি, এটা থেকে আমরা ছোট করে নিই, তাহলে সি বাই এ ভাগ হচ্ছে বি,
তার মানে সি বাই এ ইন্টু 1/b, তার মানে সি বাই এ বি, ঠিক আছে, সি বাই এ বি। তাহলে এবার মান বসাই দিই। সি এর মান কত, এটা আমরা একটু উপরে বসাই, ঠিক আছে, উপরে বসালে আমাদের জন্য সুবিধা হবে লিখতে। এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করে এটা আমি একটু উপরে বসাবো, এই লাইনে বসাবো, এই লাইনগুলো চলতে থাকবে, জাস্ট এখান থেকে এখানে আসবে। এরপরে সি বাই এ বি, আমি এখান থেকে কন্টিনিউ করব। সি এর মান হচ্ছে x⁴ সি বাই এ ইন্টু 1/b, এভাবে থাক, তাহলে সুবিধা। x⁴ প্লাস x² y² প্লাস y⁴, আর এখানে হচ্ছে a এর মান হচ্ছে x² মাইনাস xy প্লাস y² ইন্টু 1/b এর মান হচ্ছে x² প্লাস xy প্লাস y²। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে এটা অবশ্যই লিখতে হবে যে মান বসিয়ে, এখানে লিখে দাও মান বসিয়ে, মান। এখানে দেখো প্রথমে আমরা a ক্রস b খ থেকে আমরা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম না? তো আমরা এটার মানে অপোজিটে আমরা a ক্রস b লিখতে পারি। তাহলে যদি সেটাই লিখতে পারি তাহলে সেটা লিখি। a ক্রস b যদি লিখি তাহলে x² মাইনাস xy প্লাস y² ইন্টু x² প্লাস xy প্লাস y², এটা হচ্ছে x² মাইনাস xy প্লাস y² ইন্টু 1/x² প্লাস xy প্লাস y²। এখানে অবশ্যই লিখে দাও যে খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত, ঠিক আছে। যেহেতু এর মানটা লেখা হয়ে গেছে সেটা আর এটা দরকার নেই আমাদের। দেখো এবার কাটাকাটি হচ্ছে, x² প্লাস xy প্লাস y², এখানে উপরে আছে লবে আছে x² প্লাস xy প্লাস y² কেটে গেল। আবার x² মাইনাস xy প্লাস y² উপরে আছে x² মাইনাস xy প্লাস y² কেটে গেল। আচ্ছা, তাহলে আলটিমেটলি 1 থাকে। তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে এখানে? রাইট হ্যান্ড সাইড কিন্তু 1 আছে, রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমাদের বইয়ে কিন্তু এটা ইন্ডিকেট করা নাই, অনেকে বুঝতে অসুবিধা হবে, সো এটা দেখলেই তো বুঝে ফেলতেছ। আমি জিনিসটা আরো হাইলাইট করে এখন দিব। দেখো তোমাদের বইয়ে যেভাবে আছে খ থেকে প্রাপ্ত লেখা আছে, ঠিক আছে, কিন্তু এখানে নির্দিষ্ট করে হাইলাইট করা নাই। আমি আরেকবার বোঝাই দিচ্ছি তোমাদের। এই যে পার্টটা ভেঙেছি আমি, এটা সাইডে বসাই দিতে তোমাদের জন্য সুবিধা হবে। সি ভাগ এ বাই বি, এটাই ছিল না প্রথমে, তো এটা থেকে আমরা সি ভাগ, তার মানে বি ভাগ বাই হচ্ছে বি দিলাম, সি বাই এ, যেহেতু বাই তার মানে এর নিচে বাই বি, তাই তো? সেভাবে না লিখে আমরা যদি একবার উল্টা দিই তাহলে কত হয়, নিচে আসছে 1, তাহলে 1/b উল্টে যাবে। যদি ভাগকে আমরা গুণ করতে চাই তাহলে কি লব হরে আর হর লবে চলে যায়, তাহলে এটার হর কত আছে, 1 আছে, তাহলে ইনটু হবে 1/b। তো সেটাই আমি এখানে লিখেছি। তো এখানে ক্রস মানে ইনটু বা গুণ, এখানে ডট মানেও ইনটু, সেটাই বোঝানো হয়েছে, আর কিছু না। আর এখানে তোমার যে জিনিস হয়েছে, সি এর মানটা অলরেডি দেওয়া আছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴, সেটা আমরা বসিয়েছি, এবং এর মান যেটা দেওয়া আছে x² মাইনাস xy প্লাস y², সেটা আমরা বসিয়েছি। আর এখানে 1/b এর মান তো 1/b বসিয়েছি। এরপরে দেখা যাচ্ছে x⁴ x² প্লাস y² প্লাস y⁴ এর একটা মান আমরা পেয়েছি অলরেডি তোমার খ থেকে। এই যে খর যে আনসারটা এখানে আমরা পেয়েছিলাম x⁴ প্লাস x² y² প্লাস y⁴ পেয়েছিলাম। তো এটা আমরা কোনটার সাথে গুণ করে পেয়েছিলাম, এটার অপোজিট আমরা কোনটা লিখতে পারি, a ক্রস b লিখতে পারি। তো যেহেতু এখানে a ক্রস b লেখার প্রয়োজন নেই, সেহেতু a ক্রস b মানেই মানটা বসাই দিলে হচ্ছে। তো এর মান হচ্ছে এটা, b এর মান হচ্ছে, তার মানে এটা ক্রস b, a এর মান ক্রস b এর মান। আচ্ছা দেখো, যেহেতু এটা লব হরের সম্পর্ক, সেহেতু গুণ হতে তোমার ক্রসিং কাটাকাটি হবে, তাই তো? কাটাকাটি হতে গেলে x² মাইনাস xy প্লাস y² এর সহগের সাথে কোনটা মিলে যাচ্ছে,
নিচেটা মিলে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কাটাকাটি হচ্ছে, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, আলটিমেটলি 1 থাকে। তাহলে 1 আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। তো তুমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড না লিখে যদি বাম পক্ষ লিখতে চাও কোনো সমস্যা নেই, বাম পক্ষ লিখতে পারো। এখানে সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে ডান পক্ষ, সেক্ষেত্রে তোমাকে নিচে লিখতে হবে, সব বাংলায় করে দিতে হবে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, যদি কেউ বাংলায় লিখতে চাও বাম পক্ষ ডান পক্ষ সে লিখতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা 4.1 এর প্রথম থেকেই শুরু করব। প্রথমে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অনেক ইজি পারবে, আমি মূলত যেগুলো কঠিন কঠিন সেগুলো করা শুরু করবো, কারণ অলরেডি আমরা উদাহরণে অনেক করেছি, এগুলো অনেক সহজ সহজ অঙ্ক করেছি, এগুলো সবগুলোই আছে 1 থেকে 10, 12, 13, 14, আমরা 15 থেকেই শুরু করবো। ঠিক আছে, আর একটা দুটো যদি করি তো করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।